7 বছরের মেয়েকে ধর্ষণ করে করা হয়েছে। মেয়ের বাপ বলেছে আমি বিচার চাই না, কারণ বিচার হবে না। আমরা বছরের পর বছর বলে যাচ্ছি শরিয়া আইন ছাড়া ধর্ষণের শাস্তি বন্ধ করা সম্ভব না। শরিয়া আইনে ধর্ষকের শাস্তি দণ্ড। ধর্ষক বলতেছে আমি ধর্ষণ করছি, তো কিসের ঘোড়ার ডিমের ডিএনএ টেস্ট? শুধু ধর্ষণ করছে। যেখানে আসামি নিজেই স্বীকার করতেছে ওখানে ডিএনএ টেস্টের দরকার আছে? এটা হচ্ছে ব্রিটিশ ল ফলো করতেছে। আমি আগে আপনাদেরকে বলেছি পৃথিবীর প্রত্যেকটি উন্নত রাষ্ট্র ব্রিটিশ আইনকে লঙ্ঘন করেছে। এটা একটা জঙ্গলি আইন, বর্বরচিত আইন এবং সম্পূর্ণ ত্রুটিপূর্ণ আইন, ব্রিটিশ আইন। আপনাদেরকে বলেছিলাম না পৃথিবীর যে দেশগুলো গণতন্ত্রকে বাদ দিছে, সাইনবোর্ড গণতন্ত্র রাখছে, শরিয়া আইনের অনুসরণ করছে, ওই দেশগুলো ডেভেলপ হয়েছে। বলছিলাম 90 সালে যে রাশিয়া ভেঙে গেল, 90 সালে মাত্র 10 বছরে সেই রাশিয়া ঘুরে দাঁড়ালো 1999 সালে। আর এখন 2026, 27 বছর সে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। না সমাজতন্ত্র নিছে, না গণতন্ত্র নিছে, নাম কাস্তে একটা নির্বাচন হয়। এখানে অনুসরণ করেছে খেলাফা পদ্ধতির, অর্থাৎ যোগ্য নেতা একবার বসলে বিনা কারণে তাকে, এতে ভালো হয়েছে না? দেশটা কোথায় চলে গেছে? চায়নাতে দেখেন শি জিনপিং, ওদের নাম খুব উদ্ভট হয়, তাকে পার্লামেন্টে আইন করে নেতা বানায় দিয়েছে, যে মৃত্যু পর্যন্ত নেতা। গণতন্ত্রের অনুসরণ করছে, সমাজতন্ত্রের করছে, খেলাফা পদ্ধতির অনুসরণ করছে। এখন চায়নাকে আমেরিকা ভয় পায়, ঠিক না? তো যারাই গণতন্ত্রকে আঁকড়ায় ধরেছে তারা মরছে, যারাই ব্রিটিশ আইনকে পরিবর্তন করে নাই তারাও মরছে। আমি উদাহরণ দিয়েছিলাম না সিঙ্গাপুরের। আমার দেশের আইনমন্ত্রীকে বলবো কিছু বইপত্র পড়েন, শুধু আইনের বই পড়লে হবে না। লি কুয়ান, সিঙ্গাপুরের যিনি ফাউন্ডার ফাদার, নাম শুনছেন না? তার লেখা একটা বই আছে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, সিঙ্গাপুর স্টোরি 1965 to 2000। তৃতীয় বিশ্ব থেকে কিভাবে প্রথম বিশ্বে এসেছে 1965 সাল থেকে 2000 সালের মধ্যে। আমি খুব কাছ থেকে দেখেছি তাদের কালচার। তারা শরিয়া আইনকে অনুসরণ করে, শরিয়া আইনকে স্বীকার। সর্বোচ্চ শাস্তি 3 মাসে। কয় মাস? ওখানে নেশা করলে বেত্রাঘাত করে। কি করে? বেত্রাঘাত কি ব্রিটিশ লর অনুসরণ না শরিয়া আইনের অনুসরণ? দোররা, বেত, তাৎক্ষণিক বিচার। আমরা যে বাংলাদেশের শরিয়া লকে ফলো করতাম, নেশা করে এক একটাকে ধরতো আর পুলিশ দাঁড় করায়া পাছায় কয়টা করে লাগাই দিত। যতদিন গরম থাকতো ততদিন আর নেশা ধরতো? এগুলোরে ধরে পুলিশের কাছে দেয়, পুলিশ দেয় আদালতে। আদালতে গেল মানে নেশা করে মনে করলে আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি। ভিতরে ঢুকার পর ভিতরে নেশার পোটলা গেছে। দোষ দেন পুলিশকে, পুলিশ বিরক্ত যে আমরা তো ধরতেছি কিন্তু তা তো জামিনে বের হয়ে আসতেছে। কথা বলেন। তো বলছিলাম এই যে দুঃখজনক ঘটনা, দেশ কতটা অনিরাপদ। 7 বছরের মেয়েও নিরাপদ নয়। ধর্ষণের পর তাকে হত্যা করা হলো। সরকারকে বলবো অন্তত এই ক্ষেত্রে ব্রিটিশ আইনকে লঙ্ঘন করে শরিয়া আইনকে মানুন। আশা করা যায় দেশকে ধর্ষণ মুক্ত করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, হযরতে ইসমাইল আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলেন, হযরত ইব্রাহিম
ফিরে গেলেন। তখন তিনি বালেক ছিলেন না নাবালেক? নাবালেক। মাঝখানে এত কথা কেন বললাম? ছেলেরা বালেক হয় কত বছরে? এরপর তারে আর কিশোর বলার সুযোগ। কিশোর বলল, কিশোর গ্যাং বলে শাস্তির আওতা থেকে বের করার সুযোগ। হযরত ইব্রাহিম আসলেন, সন্তানকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেলেন। এবার চলে আসছে ইব্রাহিমের কাছে ফাইনাল এক্সাম, চূড়ান্ত পরীক্ষা। বিদ্যুৎ নাই তো, এসি বন্ধ, আপনার জানালাগুলো না খুললে তো সিদ্ধ হয়ে যাবে। খুলুন, ফ্যানগুলো চালান একটু একটু। এটা থাক, দূরে চালান। বিদ্যুৎ আসছে নাকি? হযরত ইব্রাহিমের কাছে আসলো চূড়ান্ত ফাইনাল পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করো আমার জন্য। মনে রাখবেন, নবীদের স্বপ্ন স্বপ্ন না, ওয়াহি। হাদিস শরীফে এসেছে, রুইয়াল আম্বিয়া ওয়াহিয়ুন। আল্লাহ নবীদের স্বপ্ন কি? ওয়াহি। আমরা যারা সাধারণ মানুষ, আমরা সব ভালো স্বপ্ন দেখতে পারি, খারাপ স্বপ্ন। আমাদের স্বপ্ন তিন প্রকার। একটা হচ্ছে হাদিসুন নাফস, মনের কল্পনা। আরেকটা হচ্ছে তাসওয়িলুশ শয়তান, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের রচনা। আরেকটা হচ্ছে রুইয়া সালেহা, রুইয়া সাদেকা, মুবাশশিরাত, আল্লাহর পক্ষ থেকে দেখানো সুসংবাদ। শয়তান অনেক সময় আমাদের আজেবাজে স্বপ্ন দেখায়। দেখলেন একটা হইল, আর এক লোক ঘুমে স্বপ্নে দেখতেছে সে একটা বাড়ি বানাইছে, ঘর। তো ঘরটা মোটামুটি ভালোই, দেখে বৃষ্টি হচ্ছে আর ছাদে একটা ছিদ্র দিয়ে পানি পড়তেছে। তো ঘুমের মধ্যে সে আঙ্গুল একটা ছিদ্রে দিয়ে রাখছে। চোখ খোলার পর দেখে তার স্ত্রীর নাকের ছিদ্রে আঙ্গুল দিয়ে রাখছে। আরে কোথায় ছাদের ছিদ্র, কোথায় স্ত্রীর নাকের ছিদ্র? ভাগ্য ভালো বউ একটা দেয় নাই। শয়তান এরকম আজে বাজে স্বপ্ন, যেটার সাথে কোনো সম্পর্ক। আবার মুমিন সত্য স্বপ্ন দেখতে পারে, কাফেররাও সত্য স্বপ্ন দেখতে পারে। কিন্তু আল্লাহর নবীগণের স্বপ্ন সবটাই ছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। হযরত ইব্রাহিম বুঝে গেছেন 3 দিন স্বপ্ন দেখে আল্লাহ কি চাচ্ছেন। সন্তানকে জড়ায় ধরে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি। ফানজুর মাযা তারা, আমি কি দেখলাম চিন্তা করে দেখো, অর্থাৎ তোমার অপিনিয়ন কি। যেমন পিতা তেমন সন্তান। হযরত ইসমাইল সাথে সাথে বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, আয় সম্মানিত পিতা, যা আপনি হুকুম প্রাপ্ত হয়েছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অনতি বিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ঘটনা তো বিরাট, আমি মূল শিক্ষাটা বলে দিচ্ছি। সন্তানকে নিয়ে তিনি চলে গেলেন মিনাতে। কোথায়? জায়গাটা আসল নাম মুনা। কি বলা হয়? বলা যায়, কিন্তু শব্দটা কি? মুনা। মুনাটা বলা হয় এই জন্য, মানুষের মান্নাত, তামান্না, আমানি, আশাগুলো পূরণ হয় মিনায় গেলে। মিনাতে দোয়া করলে আশাগুলো পূরণ হয়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজি 8 তারিখে মিনা চলে যাবেন, জানেন তো আপনারা?
সেখানে যাওয়ার পর সন্তানকে প্রস্তুত করলেন জবাইয়ের জন্য। এটা ছিল তার ফাইনাল এক্সাম, চূড়ান্ত পরীক্ষা। সন্তান পিতাকে বললেন, আমার পক্ষ থেকে কিছু আবদার আছে। বলে বল। বলে প্রথম হচ্ছে তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদ, আমার চেহারাটা আপনি মাটির দিকে করে দিবেন ইনতা জাবহে, জবাই করার সময়, যেন আপনার সাথে আমার চোখাচোখি না হয়। দ্বিতীয় অনুরোধ হচ্ছে তুরসিলু সাউবি ইলা উম্মে হাজের, আমার কাপড়গুলো জবাইয়ের পর আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। তৃতীয় আবদার হচ্ছে আমার হাত পা ভালো করে বেঁধে নেবেন। তিনটা আবদার তিনি রাখলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সুবহান। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, পিতা তার সন্তানকে কাত করে শুইয়ে দিল জবাই করার জন্য। আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডেকে বললাম, ওহে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, স্বপ্নের হুকুমটা তুমি বাস্তব করেছো, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। সন্তানকে তিনি জবাই করার জন্য ছুরি চালালেন। আল্লাহ ছুরিকে নোটিশ করলেন, তুমি তোমার কার্যক্ষমতা বন্ধ করে দাও। সর্বশক্তি দিয়ে তিনি সন্তানের গর্দানে ছুরি চালাচ্ছেন, একটি পশমও কাটতে পারলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, তোমার সদিচ্ছাটা আমি দেখে ফেলেছি, তাকে জবাই করার দরকার নাই, আমি ফিদিয়া পাঠায় দিচ্ছি জান্নাত থেকে। দুম্বা চলে আসলো, সুবহানাল্লাহ, তুমি জবাই করো। তিনি তা জবাই করলেন। চূড়ান্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার কোরবানির রীতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটি নিদর্শন বানায় দিলেন, ধনীদের জন্য ওয়াজিব করে দিলেন। সুবহান। কোরবানির মাহাত্ম্যটা বুঝতে পেরেছেন? কথা বলেন। কিছু শিক্ষা নেওয়া বাকি আছে, পরে বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বলতে হবে সেটা হচ্ছে, সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে বললেন, ইব্রাহিম, তোমার পুত্র ইসমাইলকে নিয়ে আমার ঘর কাবা নির্মাণ করো। আল্লাহর ইবাদতের জন্য নির্মিত পৃথিবীতে প্রথম ঘর কাবা। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুন বাইয়িনাতুন ওয়া মাকামু ইব্রাহিম। এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত সর্বপ্রথম গৃহ হচ্ছে কাবা, যা বাক্কায় অবস্থিত। কোথায়? যেখানে রয়েছে অসংখ্য নিদর্শন। সুবহানাল্লাহ। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, এই মক্কায় যে প্রবেশ করবে, বাক্কায় সে নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষদের মধ্যে যার পক্ষে সম্ভব এই কাবা পর্যন্ত পৌঁছা, তার উপরে বাইতুল্লাহর হজ ফরজ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে কুফরি করবে, জেনে রাখো, অস্বীকারী অকৃতজ্ঞ কাফেররা আল্লাহ তাআলা গোটা সৃষ্টি থেকে অমুখাপেক্ষী। বলেন সুবহান। সন্তানকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ এই কাবাকে বলেছেন হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগতের জন্য হেদায়েতের কেন্দ্র মক্কা।
মক্কার নাম আল্লাহ বলেছেন বাক্কা। মুফাসসিরগণ লেখেন সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ মক্কা। কোন অত্যাচারীর পক্ষে সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত মক্কায় আক্রমণ করা সম্ভব হয় নাই। যারাই ঢুকতে চাইছে তাদের গর্দানকে মক্কা চূর্ণ করে দিয়েছে। এই জন্য মক্কার নাম কি? বাক্কা। অথচ দেখেন ফিলিস্তিন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, ফিলিস্তিনে হামলা হয়েছে না? কথা হয়েছে একবার দুইবার? 3000 বছর আগে হামলা করছে বখতে নসর, পারস্যের রাজা বখতে নসর, যাকে প্রচলিত ইতিহাসে বলা হয় নেবুচাঁদ। হামলা করে সেই যুগে সে কেনান, ফিলিস্তিন, ওই এলাকায় 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিয়েছে। বাইতুল মুকাদ্দাসে তখন দানিয়াল আলাইহিস সালাম ছিলেন, তিনি আত্মরক্ষার্থে আত্মগোপন করেছিলেন। মিশরে মুসা আলাইহিস সালামের রওজা কোথায়? মিশরে হামলা হয়নি। মক্কায় কেউ ঢুকতে, কারণ তা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ। উনি আগমন করবেন মক্কায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য ওনার আগমনের বহু আগেই ইব্রাহিম খলিল, যিনি বিশ্বের সমস্ত মানুষের নেতা, তাকে আল্লাহ দায়িত্ব দিলেন রাসূলুল্লাহর শহর মক্কা নগরীকে গড়ে তোলার। সে কাবাকে করে দিলেন মারকাজুল হেদায়া, হুদাল্লিল আলামিন। সুবহানাল্লাহ। কিভাবে হুদাল্লিল আলামিন? চিন্তা করেন, এই পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই আল্লাহর ঘর কাবার তোয়াব বন্ধ আছে। আছে? হজের সময় লক্ষ লক্ষ হাজি আরাফাতে থাকবে, কাবা ঘরের তোয়াব বন্ধ হবে না। মক্কাবাসীরা তখন মন মতো তোয়াফ করে, সুযোগ পায়। যারা মক্কা শরীফের নাগরিক, বিদেশিদের সুযোগ নাই, এদেরকে পুলিশ দৌড়ায়। আগে তো যারা প্রবাসী তারা চুরি করে আরাফাতে চলে যেত, আমরা বহুবার দেখছি, ধরে ধরে পুলিশ পিটাচ্ছে। আর এখন তো কঠিন নিয়ম, ধরা পড়লে 20,000 রিয়াল বোধহয় জরিমানা। 1 বছর যা কামাই করছে সব। আমি বলবো প্রবাসীদেরকে অনুমতি না পেলে ওমরা করবেন, আর অনুমতির জন্য যে ফিস দিতে হয় তা দিয়ে হজ করবেন। চুরি করে যাওয়ার তো দরকার নেই। কি বলেন? প্রিয় বন্ধুগণ, মক্কাতুল মুকাররমাকে আল্লাহ তাআলা তার হাবিবের খাতিরে উম্মুল কুরা বানায় দিলেন। কি এটাকে বলতে পারেন আপনি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের রাজধানী মক্কা। মক্কা। নাস্তিকরা প্রশ্ন করে, কোরআন যে আরবিতে নাজিল হয়েছে, অন্যান্য ভাষায় হলো না কেন? এটার জবাব আমি দিয়ে থাকি। কোরআন নাজিল হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওনার ভাষা ছিল আরবি। মক্কায় নাজিল হয়েছে, মদিনায় নাজিল হয়েছে, সেখানকার ভাষা আরবি। আর মক্কা যেহেতু ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী, রাজধানীর ভাষায় সবাইকে মেনে নিতে হবে। এজন্য পৃথিবীর যে প্রান্তে আজান হোক আরবিতে, নামাজ আরবিতে, কোরআনের ভাষায়। আমাদের বাংলাদেশে কত ভাষা আছে, কিন্তু রাষ্ট্রীয় কাজ হয় কোন ভাষায়? শুদ্ধ বাংলায়। ঠিক কিনা? দেখেন না, আঞ্চলিক ভাষা ছাড়তে পারে না মন্ত্রী এমপিরাও। হ্যাঁ, বরিশালের একজন দাঁড়ায় বলবে সংসদে, মাননীয় স্পিকার, প্রথমবার আমি সংসদ সদস্য হইলাম।
এই বেচারার প্রথম বলতে পারবে, কি বলবে? প্রথমবার। ঠিক কিনা? সিলেটের এমপি দ্বারাই বলবে, মাননীয় স্পিকার আপনার কান্দত আমি আছি, এটা না, কাছে আছে। নোয়াখালীর লোক এর আঞ্চলিক ভাষা ছাড়তে পারে না, এডিও হেডিও না ছবি, কি বলে? কিন্তু সবাই রাজধানী থেকে যে ভাষায় নোটিশ হয় এটা মেনে নিতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ মক্কা, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সেই জন্য কোরআন এসেছে আরবি ভাষায়। পৃথিবীর সকল প্রান্তের মানুষকে আল্লাহর নোটিশ মেনে নিতে হবে। সুবহান। আল্লাহ তাআলা এই কাবার হজকে ফরজ করেছেন, ঠিক কিনা? হজে যাওয়ার ফরজ কার উপর? মুমিন মুসলমান। কাবা ঘর পর্যন্ত পৌঁছার যার সক্ষমতা আছে তার উপর ফরজ। হজ হচ্ছে মিনাতে 8 তারিখ, মিনাতে 9 তারিখ হচ্ছে আরাফা। এটা হজের সবচেয়ে বড় ফরজ। 9 তারিখ দিবাগত রাত মুজদালেফা, ওখানে অবস্থান করা ওয়াজিব। সকালে যেতে হবে শয়তানকে পাথর মারতে 10 তারিখ। শয়তানকে পাথর মারার পরে কোরবানি, ঠিক কিনা? শয়তানকে পাথর মারার আগে, শয়তানকে পাথর মারার আগে, শয়তানকে পাথর মারার পরে চুল কাটতে হবে, চুল কাটার পরে কোরবানি, ঠিক কিনা? আল্লাহ আমাদের মধ্যে যারা সক্ষম তাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করুন। আমাদের দেশের মানুষ জোয়ান থাকতে হজে যায় না, দাড়ি টাড়ি পাকলে হজে যায়, তখন হয় ঝামেলা, নিজেরও ঝামেলা, আরেক হাজির ঝামেলা, বিমানে উঠতে সমস্যা, সাথে একটা হুইল চেয়ার টানতে আরেকজন, মানে ঝামেলাই ঝামেলা। মিয়া টাকা আছে, পয়সা আছে, জোয়ানকালে হজ করেন, এটা কঠিন ইবাদত, ঠিক কিনা? অনেকে কেন করে না জোয়ানকালে জানেন? কারণ তার তো ফাইজলামি বদমাশি বাকি আছে, তো মনে করে এখন যদি হজ করে ফেলি তো দান্দাবাজি চলবে কেমনে, এই জন্য ওয়েটিংয়ে থাকে, আকাম কুকাম সব করার পর একবারে তওবা করে হজ করে ফেলি। এখন সুযোগ পাবে কি না এটাই তো কথা, ঠিক কিনা? আমরা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম। মক্কার শ্রেষ্ঠত্বের কথা বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ মক্কা, এই জন্য মক্কার দাম এত বেশি। কিন্তু মক্কার চেয়েও মদিনা মুনাওয়ারার দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন, কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আর ওনার জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক মদিনা মুনাওয়ারায়। সেজন্য মক্কা হচ্ছে সারা বিশ্বের রাজধানী, আর মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন বের হবে, ঈমান আর ইসলাম মদিনা শরীফ যে আশ্রয় নিবে। কোথায়? ঈমান আশ্রয় নিবে মদিনা মুনাওয়ারাতে। সুবহানাল্লাহ। তারপর আমরা শিক্ষা পেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য পরীক্ষা দিয়ে মানবজাতির নেতা হয়েছেন। মুসলিমদের মধ্যে নেতা হতে হলে পরীক্ষা লাগবে, না টাকার জোরে নেতা। এখন হয় কিসের জোরে? পয়সা দিয়ে সব কিনে ফেলে, ঠিক কিনা? তৃতীয় যে শিক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় পরীক্ষা কোরবানি, এটাকে আল্লাহ উম্মতে মুসলিমার জন্য নিদর্শন করে দিয়েছেন। প্রত্যেক ধনীর উপর সেই কোরবানি ওয়াজিব, সেই কোরবানি চলে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোরবানিতে নিয়তটাকে ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর রক্তসমূহ, কোরবানির পশুর গোশতগুলো, রক্তসমূহ, গোশত এবং রক্ত কখনো আল্লাহর কাছে পৌঁছে না,
বরং তোমাদের অন্তরে নিহিত তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। তাকওয়াটা সদিচ্ছা, নিয়ত। কেন কোরবানি করতেছেন? গোশত খেতে না সামাজিক স্ট্যাটাস রক্ষা করতে, না মানুষ বলবে গরিব হয়ে গেছে কোরবানি দেয় না এই জন্যে, না আল্লাহর সন্তুষ্টির জন্যে। তাহলে আমরা আমাদের নিয়তটা ঠিক করে ফেলবো না ইনশাল্লাহ? 2, কোরবানির পশুটা হতে হবে হালাল টাকায়, 100% হালাল। যে হালাল টাকায় গরু কিনতে না পারেন, কম টাকায় হালাল টাকায় বকরি কিনে কোরবানি দিবেন। কিন্তু সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, হারাম টাকা দিয়া কোরবানি করলে কোরবানি হবে না, ঈমানও থাকবে না। কথা বুঝতে পারছি? 3 নাম্বার, কোরবানির পর গোশতগুলো সব রেখে দিবেন না, গরিবদের প্রতি যত্নশীল হবেন। বাংলাদেশে এখন 1 কেজি গোশতের দাম 800 থেকে 850 টাকা। এমন বহু পরিবার আছে গরিব, সারা বছর গোশতের স্বাদ জিহ্বায় লাগে না, কোরবানির সময় তৃপ্তির সাথে খেতে পারে। তাদের দিকে লক্ষ্য রাখবে। আমি বড় দুঃখ পাই, বড় বড় গরু কোরবানি দেয় মানুষ, গোবর ছাড়া, অন্ডকোষ ছাড়া সব ঘরে নিয়ে যায়। গরিবদের দেয় হাড্ডি আর ছাটায়। আরে ভাই 3 ভাগ করেন, 1 ভাগ রাখেন, 1 ভাগ আত্মীয়-স্বজনকে দেন, 1 ভাগ তো গরিবকে দিবেন। আমরা এটা করবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন।